আপনাদেরকে দেখাইতেছি এই পাহাড়েরই আমরা যারা হিন্দু তাদের হয়তো যারা মুসলমান বলেন হিন্দু বলেন সবারই একটা মন্দির আছে এবং মসজিদ আছে। তাই আমাদের এই পাহাড়ে আমরা যখন ছোট মুরব্বীরাও করছে, তারপর আমরা যখন ছোট তখন এখানে আমরা পূজা করতাম। দেখা যায় চৈত্র মাসের লাস্টের দিন শেষ চৈত্র বলে করে তখন আমরা এখানে কালী পুজো দিতাম। তাই কালী পুজো দিতাম সবাই মিলে। দেখা যায় কেউ 200 কেউ 100 টাকা এরকম করে 10 জনের কাছ থেকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করতাম। করার পরে ছোটোবেলা থেকেই করতাম এখানে সবাই মিলে। তখন এখানে এরকম কোনো স্পট ছিল না তখন। মানে এটা তো বিশাল একটা পাহাড়, আপনারা দেখতেছেন ভিডিওতে দেখাইতেছি, দেখেন আপনারা বিশাল একটা পাহাড়। তো এই পাহাড়ে অনেক জঙ্গল ছিল তখন। এই শুধু এই বটগাছটাই ছিল। তাই আমরা এই কাঁটাগুলো ঝুড়ে জায়গাটা পরিষ্কার করে আমরা কালীমার মন্দির, এটা হলে যাকে বলে ঝরঝরিয়া তলা, এটা আমরা বলি ঝরঝরিয়া তলা এবং কালীমার বটগাছতলা এটা। তো এখানে আমরা পুজো দিতাম। ঠিক আছে, এই যে আমি প্রণাম করতেছি, মা তুমি আমাকে ভালো রেখো। তাই দেখেন এখানে তা আমরা করতাম। তা আমি মাঝখানে 1 বছর চাঁদা দিই নাই, মাঝখানে আমি 1 বছর অনুপস্থিত ছিলাম। ঠিক আছে, জয় মা কালী। ঠিক আছে, তাই আমি আসতে পারিনি। তাই এই মাঝখানে শুধু একবার আমি এখানে পূজা খোলা আসতে পারিনি। আর এবার চাঁদাও দিই নাই, গ্যাসে বার দিছিলাম আমি 1000 টাকাতে, এর আগের বার দিছিলাম আমি 1000 টাকা। তাই ছোটোকালের দৃশ্য তো এগুলা ভুলে থাকতে পারি না। হয়তো আপনাকে আমি দেখাইতেছি আরও এটার ভিতরে এখনও মা আমাদের এখানেই আছে। ঠিক আছে, মায়ের স্থান আপনাকে দেখাইতেছি আমি। দেখেন মায়ের দৃশ্য, এই হলো বট গাছ। শোনেন, মা এমন একটা জিনিস আপনারা না দেখলে বুঝবেন না। হয়তো আমার পায়ে তো জুতা, আমি জুতা রেখে যেতে পারতেছি না, হয়তো দেখা যায় কাটা কোটা থাকতে পারে এই মায়ের মণ্ডপেই। ঠিক আছে, এলে বট গাছ, এটার দৃশ্য অনেক বিশাল দৃশ্য, যেগুলো আমি বলতে আপনাদেরকে পারবো না, অনেক দৃশ্য। তাই আমি ছোটোবেলা থেকে শহরে থাকি, তাই গ্রামে আসা যায় না। তাই অনেক সময় মিস করি যে এইসব মন্দিরে গেলাম না, এইসব অনুষ্ঠানে গেলাম না। মা এখন আমাদের মাঝে